বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় কাফেলা, মেধাবীদের প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত সিঙ্গেল ভিজিট মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন, প্রোগ্রামের মধ্যমণি, প্রিয় মেধাবী শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আপনাদের মতো মেধাবীদের সাথে আজকের এই সুন্দর প্রোগ্রামে, সুন্দর আয়োজনে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে বিশেষভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যারা আল্লাহর এই জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর এই জমিন থেকে জুলুম এবং নির্যাতনকে মূলোচ্ছেদ করার জন্য তাদের জীবনকে কোরবানি করেছেন। আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি বিশেষভাবে স্মরণ করছি 2024 সালের জুলাই এবং আগস্টে যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠার জন্য শহীদ আবু সাঈদ, শহীদ মুক্ত থেকে শুরু করে যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন সবার প্রতি রহম করেন, সবাইকে যেন শহীদ হিসেবে কবুল করেন, আমিন। শহীদ পরিবারদের জন্য আমরা দোয়া করতে চাই। এই শহীদ পরিবার নিঃসন্দেহে মাজলুম, তাদের কান্নাগুলো এখনো থামছে না। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং তার রহমত বরকত থেকে যেন এই শহীদ পরিবারের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, আমিন। প্রিয় মেধাবী শিক্ষার্থী বন্ধুরা, আজকে নিঃসন্দেহে আপনারা মেধাবী হওয়ার কারণে এখানে এই প্রোগ্রাম আয়োজন করে আপনাদেরকে মেধার স্বীকৃতি দেওয়া হচ্ছে। পাশাপাশি আপনাদেরকে সামনের দিনে এই মেধার স্বাক্ষরকে আরো বেশি শানিত করবেন, আরো বেশি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এই দেশ এবং জাতির জন্য ভূমিকা রাখবেন। এই উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমি শুরুতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কংগ্রাচুলেশন জানাচ্ছি। আপনারা এখন পর্যন্ত জীবনের যে ধাপে উন্নীত হয়েছেন, যে ধাপে এসে উপনীত হয়েছেন, এ পর্যন্ত যতটুকু অর্জন আপনারা করেছেন, আল্লাহ তাআলা যেন সামনের দিনে আপনাদেরকে আরো বেশি ভালো করার সুযোগ দান করেন, তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যে ক্যারিয়ারের কথা বলি, ক্যারিয়ার মানে হচ্ছে নিঃসন্দেহে আপনারা জানেন একটা রেস বা গতি, অর্থাৎ এটা একটা স্টার্টিং পয়েন্ট থাকে। কেউ যখন দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, আপনারা দেখবেন যে যখন হুইসেল দেওয়া হয় তখন সবাই একসাথে করে একটা স্টার্টিং পয়েন্ট থেকে দৌড় শুরু করে দেয়। বাট দৌড় প্রতিযোগিতার শেষে আমরা কাউকে খুঁজে পাই যে কেউ ফার্স্ট হয়েছেন, কেউ সেকেন্ড হয়েছেন, কেউ থার্ড হয়েছেন, ফোর্থ হয়েছেন, কেউ আবার একেবারে পিছন থেকে লাস্ট হয়েছেন। আবার কেউ বা হয়তো মাঝখানে দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে তিনি কোনো কিছুর সাথে বাধাপ্রাপ্ত হয়ে পড়ে গিয়েছেন, অথবা তিনি ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছেন। ইন দ্য সেম ওয়েতে এই দুনিয়াতে আমাদের স্টার্টিং পয়েন্টের ক্যারিয়ারটা সবার একইভাবে শুরু হয়। আল্লাহ তাআলা সবাইকে একই পদ্ধতিতে দুনিয়াতে পাঠান, কিন্তু আমরা দেখি লাস্ট স্টেজে গিয়ে সবার অর্জনটা সেম থাকে না। কেউ অনেক বেশি ভালো অর্জন করেন, কেউ অনেক বেশি খারাপ অর্জন করেন, বা অর্জনের থেকে তিনি ব্যর্থ হন। এখন প্রশ্ন হলো, এখানে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাই তার অর্জনের চূড়ান্ত সীমা উত্তীর্ণ হন? আমরা যদি একটা উদাহরণ দেখি, একটা ক্লাসে যখন শিক্ষক ক্লাস নেন, সেখানে 100 জন বা 200 জন শিক্ষার্থী থাকে। শিক্ষক ঠিক একই প্রক্রিয়ায় ক্লাসটা গ্রহণ করেন, কিন্তু পরীক্ষা যখন হয় কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, বা কেউ ফেল করে। এখান থেকে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীটি বা যে ছাত্রটি সবচেয়ে মনোযোগের সাথে ক্লাসে উপস্থিত থাকে, সবগুলো ক্লাসে তিনি উপস্থিত হন এবং শিক্ষকের কথাগুলো মনোযোগের সাথে শোনেন, নোট করেন, কঠোর পরিশ্রম করে তিনি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, এবং ফাইনালি তিনি ভালোভাবে যখন পরীক্ষার সেটা উপস্থাপন করতে পারেন, তুলে ধরতে পারেন, তিনি হচ্ছে আমাদের এই দুনিয়ার সিস্টেমে বা আমাদের যে ক্লাস সিস্টেম, সেখানে তিনি ফার্স্ট হন বা সেকেন্ড হন। এভাবে করে আমরা তাকে একটা গ্রেড দিয়ে থাকি। ইসলামী ছাত্র শিবির আপনাকে এমন একটি ক্যারিয়ারের কথাই বলতে চায়, এমন একটি ক্যারিয়ারের কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চায়
যে ক্যারিয়ারটা শুধুমাত্র দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ হবে না, দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে না। আমি বিভিন্ন জায়গায় এই কোশ্চেনটা করি যে আমরা যদি মনে করি আমাদের দুনিয়ার ক্যারিয়ারটা শুরু হয়েছে জন্ম থেকে, তাহলে শেষ হবে কোথায়? কোথায় শেষ হবে? মৃত্যু। কিন্তু আমরা যারা ঈমানদার অথবা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কি এটা বলতে পারি যে মৃত্যুর মধ্য দিয়ে আপনার সবকিছু শেষ হয়ে যায়? না, বরং মৃত্যুর মধ্য দিয়ে আপনার দুনিয়া নামক যে ক্যারিয়ারটাকে আমরা ডিফাইন করছি বা ফ্রেমিং করছি, সেটার একটা পরিসমাপ্তি ঘটে। কিন্তু আপনার জন্য আখিরাত নামক যে ক্যারিয়ার, সেটার নতুন একটি যাত্রা শুরু হয়। এবং সেখানে আমরা এটাও বিশ্বাস করি সকলেই যে দুনিয়াতে যদি আমি ভালো কাজ করে থাকি, তাহলে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের দিন আখিরাতে আমার জন্য সেটার পুরস্কার বরাদ্দ রয়েছে, সেটার একটা রিওয়ার্ড রয়েছে। আপনারা নিউটনের থার্ড যে ল, সেটা সকলেই জানেন যে এভরি অ্যাকশন হ্যাজ আ রিঅ্যাকশন। অর্থাৎ এই দুনিয়াতেও, দুনিয়ার ন্যাচারাল যে সিস্টেম, সেখানে প্রত্যেকটা অ্যাকশনের একটা রিঅ্যাকশন থাকে। ইন দ্য সেম ওয়েতে এই দুনিয়াতে আপনি যাই কিছু অর্জন করবেন, পাশাপাশি আপনি যদি ভালো মানুষ হতে পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আপনার জন্য জান্নাত রয়েছে। আর যদি কোনো কারণে আমরা দুনিয়াতে হয়তো অনেক বৃত্তশালী হলাম, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে অনেক অর্জন হলো, কিন্তু আমি যদি আল্লাহ তাআলার কাছে ভালো মানুষ না হয়ে আমি যদি খারাপ মানুষে পরিণত হই অথবা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে থাকি, তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। তো ইসলামী ছাত্র শিবির আমাকে, আপনাকে, আমাদেরকে, বাংলাদেশের ছাত্র সমাজকে এই দুটো ক্যারিয়ারের কম্বিনেশন কিভাবে করা যায়, কিভাবে করে এই দুটো ক্যারিয়ারে উত্তীর্ণ হওয়া যায়, এই বিষয়গুলি ছাত্র সমাজের কাছে তুলে ধরে আমাদেরকে শেখানোর চেষ্টা করা হয়। এখানে একটি প্রসঙ্গ আপনাদেরকে বলতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আপনি যদি আপনার পিতামাতাকে জিজ্ঞেস করেন অথবা আপনার যিনি অভিভাবক, গুরুত্বপূর্ণ করে অভিভাবক, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার সন্তানকে আপনি কেমন দেখতে চান, নিঃসন্দেহে তারা বলবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসেবে দেখতে চাই। এই যে পরিবারের অভিভাবকদের, পিতামাতাদের মানুষের মতো মানুষ হিসেবে দেখতে চাওয়া, তাহলে এখন প্রশ্ন জেগে যায়, তাহলে আমরা কি মানুষ না? আমাদেরকে কি বলা হয় আমরা পশু? আমরা তো মানুষই আছি। তাহলে পিতামাতা বা অভিভাবক কোন মানুষের সংজ্ঞায়ন এখানে করছেন? আপনার নিঃসন্দেহে আবরার ফাহাদের কথা মনে আছে, মনে আছে আপনাদের? আবরার ফাহাদ, তিনি বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন, কিন্তু তারই ক্লাসমেট, তার অপর বন্ধুরা তাকে রাতের বেলায় পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। তো এই হত্যা করার কারণ কি ছিল? আবরার ফাহাদ সে নামাজ পড়তো, সে মুসলিম অনুশাসনগুলো মেনে চলতো, দ্যাট মিনস প্র্যাকটিসিং মুসলিম ছিল। তিনি কেউ যদি অন্যায় করতো, অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতেন। তিনি আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, আপনাদের বর্ডারের পাশেই, আধিপত্য বিরাজ করার জন্য বাংলাদেশে চেষ্টা করে, আমাদেরকে অর্থনৈতিকভাবে থেকে শুরু করে কালচারালি, ইভেন পানি দিয়েও আমাদের উপর আধিপত্য বিরাজ করে। শুষ্ক মৌসুমে আমাদের পানিগুলোকে আটকিয়ে রাখে বাঁধ দিয়ে, তখন খরা তৈরি করে এই ভূখণ্ডে। আবার যখন বর্ষার সময় পানি বেড়ে যায়, তখন সে বাঁধগুলো সরিয়ে দেয় এবং সেখান থেকে পানি এসে আমাদের এখানে বন্যা তৈরি করে। পঞ্চগড়ে বন্যা হয় তো, এর জন্য দায়ী কারা? এই পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্যবাদ দায়ী। আবরার ফাহাদ এই আধিপত্যবাদের বিরুদ্ধে, পানি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিলেন। এই কারণে এই আধিপত্যবাদের যারা দোষর ছিল, তারই বন্ধু, তারাও ঠিক একই পদ্ধতিতে মেধার স্বাক্ষর রেখে বুয়েটের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেয়েছিল। তাহলে তারা কি মেধাবী ছিল না? তারা কি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মেধাবী ছিল না? অবশ্যই ছিল। কিন্তু মেধাবী হওয়ার পরেও তাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে তারা পারেনি। তারা মেধাবী ছিল ঠিকই, কিন্তু তাদের মেধাগুলো মানবতার জন্য কাজে না লাগে পশুত্বের জন্য কাজে লেগেছে। কারণ একজন বন্ধুকে, একজন ক্লাসমেটকে রাতভর পিটিয়ে পিটিয়ে হত্যা করা, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, এটা নিঃসন্দেহে পশুত্বের কাজ হতে পারে। আপনাদের বিশ্বজিৎ, একজন হিন্দু দর্জি, তার কথা নিঃসন্দেহে মনে আছে। একটি হরতাল চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দিয়ে সে যাচ্ছিল। প্রতিমধ্যে তাকে বলা হলো সে শিবির করে, এর জন্য পুরো বিশ্বব্যাপী, মিডিয়ার মধ্যে পুরো বিশ্বব্যাপী দেখেছে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে। তো মানুষের মধ্যে যদি মানুষত্ব বোধ থাকে, তাহলে এভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করার কথা না। আপনাদের আরো একটি ঘটনা নিঃসন্দেহে মনে আছে
যে একজন পুলিশ কর্মকর্তা তিনি সদ্য পতিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলতেছেন, একটা ভিডিও দেখেছেন আপনারা, যে স্যার গুলি করেই একটা মরে সে যায় বাকিটি যায় না, ঠিক এই ল্যাঙ্গুয়েজে বলেছে। এগুলো আমার দেশের পুলিশের মানবতা ছিল, যে সে তার দেশের মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল, সে মানুষদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর কথা ছিল, অথচ সে একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তার দেশের মানুষের উপর গুলি চালিয়েছে। আবার নির্লজ্জের মতো সেটা বলতেছে যে আমি গুলি করি একটা মরে একটা যায় বাকিটি যায় না। এটা কি মানুষত্বের লক্ষণ? মানুষত্বের লক্ষণ। আবার আরেক পুলিশ কর্মকর্তাকে আমরা বলতে শুনেছি, তিনি তার ঊর্ধ্বতনকে বলতেছেন, যখন তার নিজের সন্তান মারা গিয়েছে তখন ঊর্ধ্বতনকে ফোন করে বলতেছেন যে স্যার একজনকে মারতে কতটা গুলি লাগে। যখন তার সন্তানের বেলায় এসেছে তখন তার অভিব্যক্তি হয়েছে যে স্যার একজনকে এভাবে মারতে কতটি গুলি লাগে। এটা কি মানুষত্বের লক্ষণ ছিল? আমরা দেখেছি ঢাকাতে একজন আন্দোলনকারী, তিনি যখন পালিয়ে একটা নির্মাণাধীন ভবনের কার্নিশিকে আশ্রয় নিয়েছেন, অথচ সেখানে আরেকজন পুলিশ কর্মকর্তা গিয়ে সেখানে গিয়ে তার উপর গুলি চালানো হচ্ছে। এটা কি মানবতার লক্ষণ? এটা মানবতার লক্ষণ। আমাদের এই বাংলাদেশ থেকে গত 15টি বছর দেশপ্রেমের মিথ্যা বয়ান তুলে 71-এর মিথ্যা চেতনার কার্ড দিয়ে আমাদেরকে বারবার চেতনার বয়ান তোলা হয়েছে, কিন্তু তার বিপরীতে কি করেছেন? গত 15টি বছরে গণহত্যা চালানো হয়েছে, এখানে আলেম ওলামাদের উপরে গণহত্যা চালানো হয়েছে, আমাদের দেশের সবচেয়ে সেরা চৌকস মানুষগুলোকে হত্যা করা হয়েছে, সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে। আমাদের দেশে আয়নাগর তৈরি করে সে আয়নাগরের প্রচন্ড নির্যাতন করা হয়েছে যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছিল, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। এগুলো কি মানুষত্বের লক্ষণ ছিল? এই দেশপ্রেমের কথা বলে গত 15 বছর যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার করেছে, সে পরিমাণ অর্থ দিয়ে 4 বার বাংলাদেশের বাজেট করা যায়, 4 বার বাজেটের সমপরিমাণ অর্থ গত 15 বছরে তারা এখান থেকে পাচার করে নিয়ে গিয়েছে। এর নাম দেশপ্রেম? এর নাম মানুষত্ব? এজন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনার পিতা, আপনার অভিভাবক যে মানুষের মতো মানুষ হওয়ার কথা বলেছেন, সে মানুষ হচ্ছে প্রকৃত মানবতাকে লালন করা। মানুষ যখন বিপদে পড়ে তার প্রতি আপনার সহানুভূতি তৈরি হবে। আমরা ঠিক সেই মানবতা, সেই মানুষ হওয়ার কথা বলছি। আজকে দেখুন পৃথিবীতে, বিশ্ব পরিমণ্ডলে যারা নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করে, সে সাম্রাজ্যবাদ শক্তি, সে পশ্চিমা শক্তি, তারা আমাদের দেশে মানবাধিকার সংগঠনের নামে মানবতা শিখাতে আসে। অথচ যখন ফিলিস্তিনবাসীর উপর নির্মমভাবে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, অনেক গর্ভবতী মায়েদের উপরে নির্মম নির্যাতন চালানো হচ্ছে, যখন আহত হওয়ার পর হসপিটালে যাচ্ছে, সে হসপিটালের উপর, অ্যাম্বুলেন্সের উপর হামলা করা হচ্ছে, তখন তাদের মানবতার কথা মনে থাকে না। অথচ তারা আমাদের দেশে এসে আমাদেরকে মানবতা শিখাতে আসে, মানবতার ফেরি নিয়ে এ সমাজে আসে। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি একমাত্র আল্লাহ তাআলা নির্ধারিত যে পন্থা, আল্লাহ তাআলা তার বান্দার জন্য যে গাইডলাইন ঠিক করেছেন, যে মানবতার কথা বলছেন, আমাদের পিতামাতা ঠিক সেই মানুষের মতো মানুষ হিসেবে আমাদেরকে দেখতে চায়। আমাদেরকে আপনার ফাদার বন্ধুদের মতো সে পশুত্বের চরিত্রে দেখতে চায় না। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির আপনাকে, আমাকে, আমাদেরকে এই মনুষ্যত্ববোধকে লালন করা, জাগ্রত করার জন্য বলা হচ্ছে। আসুন আজকে এখানে স্বপ্নের কথা নিঃসন্দেহে আমার আগে অনেকে বলেছে। আপনি যদি এই সমাজের জন্য, এই পৃথিবীর জন্য, এই রাষ্ট্রের জন্য, মানবতার জন্য কিছু করতে চান, তাহলে আপনাকে সমাজের একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবশ্যই যেতে হবে। এই যাওয়ার জন্য প্রথম যেটা করতে হবে, আপনাকে স্বপ্ন দেখতে হবে, আপনাকে স্বপ্নের লালন করতে হবে, অনেক বড় করে স্বপ্ন দেখতে হবে। ছোট করে স্বপ্ন দেখার সুযোগ নেই, অনেক বড় করে স্বপ্ন দেখতে হবে। হয়তো বলতে পারেন যে ভাই আমার তো পরিবার অনেক দরিদ্র, আমি অনেক ছোট একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি কি এত বড় স্বপ্ন, এত বড় কিছু হওয়ার মতো সামর্থ্য রাখি? আল্লাহ তাআলা কাকে, কখন, কোথায়, কিভাবে সম্মানিত করবেন এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা। আজকে যাকে আপনি সবচেয়ে ছোট মনে করছেন, সে আগামী দিনে অনেক গুরুত্বপূর্ণ বড় একটি জায়গায় চলে যাবে। আমরা যদি ঠিক এই বছরের এপ্রিল মাস আর গত বছরের এপ্রিল মাসের সাথে কম্পারিজন করি, আমরা কি ভেবেছিলাম যে এমন একটা পরিস্থিতি, যুগের চাকাটা ঠিক এভাবে করে ঘুরে যাবে? যাবে না।
এজন্য সবকিছু নিয়ন্ত্রণ করতে হচ্ছে আল্লাহ। আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমরা স্বপ্ন দেখব, আমরা আমাদের স্বপ্ন পানে ছুটে যাব। আপনারা নিঃসন্দেহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে জানেন। তিনি খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং একটা পর্যায়ে তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে রুটি এবং চা দোকানে চাকরি নিয়েছিলেন। এরপর সেখান থেকে তিনি ল্যাটো গানের দলে যখন যুক্ত হলেন, তখন থেকে তিনি গান লেখা এবং গানের সাথে এবং আস্তে আস্তে সাহিত্য চর্চায় গেলেন। অথচ সেই কাজী নজরুল ইসলাম এত দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করেও তিনি বিদ্রোহী কবিতার মতো পুরো পৃথিবীকে, পুরো বিশ্ববাসীকে নাড়া দেওয়ার মতো তার শব্দের গাঁথনি, এক একটা শব্দ পুরো একটা বিপ্লবের বহিঃপ্রকাশ হিসেবে তিনি আবির্ভূত করেছিলেন এবং বাংলা সাহিত্যে এবং ইসলামের জন্য, ইসলামের সংস্কৃতির জন্য তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি নিজে আবার নিজের সম্পর্কে বলেছেন যে দারিদ্র তুমি মরে পড়েছো মহান। অর্থাৎ এই যে তিনি দারিদ্রতার মধ্য দিয়ে গিয়েছেন, এটা ওনার জন্য প্রতিবন্ধকতা হয়নি, বরং এটা ওনার জন্য আরো অনুপ্রেরণা হয়েছে, ওনাকে সামনের দিনে অনেক ভালো করার ক্ষেত্রে সহযোগিতা করেছিল। আপনারা বারাক ওবামার বিষয়ে হয়তো জেনে থাকবেন। বারাক ওবামা, তার বাবা এবং মা, তার বাবা ছিলেন আফ্রিকান, মা ছিলেন আমেরিকান। পরবর্তীতে তিনি যখন খুব ছোট ছিলেন, সে অবস্থায় তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এই বিচ্ছেদ হওয়ার পর তিনি তার নানির কাছে বসবাস করছিলেন। তো নানি যখন ওনাকে স্কুলের বয়স হলো, স্কুলে ভর্তি করালেন। সেই স্কুলে যাওয়ার পর সেখানে এম ইন লাইফ রচনা লিখতে দেওয়া হলো। আমরাও নিঃসন্দেহে এম ইন লাইফ রচনা মুখস্থ করেছি, খাতায় অনেকবার লিখেছি। তো সবাই যখন এম ইন লাইফ রচনা লিখছিল, বারাক ওবামা চিন্তা করলো যে আমার এম ইন লাইফ কি, আমি তো জানি না। তখন তিনি ম্যাডামের কাছে এসে জিজ্ঞেস করলেন যে ম্যাডাম, পৃথিবীতে সবচেয়ে বড় কি পজিশন আছে যেটা আমার এম ইন লাইফ হইতে পারে, অথবা যেটা অর্জন করলে বলা যাবে যে তুমি সবচেয়ে ভালো অর্জনটা করেছো? তো ম্যাডাম বললো, যেহেতু আমেরিকা এটা পরাশক্তি, পৃথিবীতে সুপার পাওয়ার হিসেবে তারা প্রতিষ্ঠিত, তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো তাহলে এটা তোমার জীবনের জন্য অনেক বড় অর্জন হবে, তুমি এটাকে এম ইন লাইফ হিসেবে লিখতে পারো। তখন ম্যাডামের সেই পরামর্শের ভিত্তিতে সে পরীক্ষার খাতায় লিখলো, আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। এই যে তার মনের ভিতরে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা পোষণ হলো, পরবর্তী তিনি স্টাডি করলেন। এই যাবৎ যত ধরনের আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল, তারা কার কি বায়োগ্রাফি ছিল, সে কিভাবে স্ট্রাগল করেছে, কিভাবে প্রেসিডেন্ট হয়েছে, এই সব কিছুকে স্টাডি করে তিনি ঠিক সেই পথ ধরে হাঁটতে লাগলেন। এবং একটা পর্যায়ে তিনি একটু ব্ল্যাক হওয়ার পরও আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছিলেন, শুধুমাত্র তার স্বপ্ন, সাধনা এবং কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে। আপনারা ইমাম বুখারীর নাম জানেন। তিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি অর্থের অভাবে বই কিনে পড়বেন এই সামর্থ্যটুকু তো ওনার ছিল না। অথচ ইসলামের জ্ঞান ভান্ডারের একটা গুরুত্বপূর্ণ পার্ট হাদিস শাস্ত্র, সেই হাদিস শাস্ত্রের বুখারী শরীফ সবচেয়ে পায়োনিয়ার যে গ্রন্থ, সিয়াসিত্তার সবচেয়ে পায়োনিয়ার গ্রন্থ, সেটা তিনি রচনা করতে সক্ষম হয়েছিলেন শুধুমাত্র চেষ্টা, সাধনা এবং কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে। আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে জীবনী অবশ্যই জানেন, সিরাত সম্পর্কে অবগত আছেন। তিনি দুনিয়াতে আসার আগে ওনার বাবা ইন্তেকাল করেছেন। আমি মনে হয় এখানে যদি এই সার্ভেটা করি, খুব কম মানুষই পাওয়া যাবে, অথবা পাওয়া যাবেই না যে আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন। অথচ পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ যিনি, যাকে দিয়ে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন, সে মানুষটি দুনিয়াতে এসেছেন তার বাবাহীন অবস্থায়। এরপরে মায়ের কাছে বড় হতে লাগলেন, একেবারে অল্প বয়সে তিনি তার মাকে হারালেন। দাদার কাছে লালিত পালিত হতে লাগলেন, ইয়াতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মারা গেলেন। এভাবে করে এত কাঠিন্যতার মধ্য দিয়ে, এত পরিশ্রমের মধ্য দিয়েও তিনি চেষ্টা সাধনা করেছেন। তিনি যখন যুবক বয়সে উপনীত হলেন, তিনি চিন্তা করলেন যে এই সমাজের এই অসঙ্গতিগুলো কিভাবে দূর করা যায়, কিভাবে করে মানুষের ভিতরে হানাহানিকে লোপ করা যায়, মানুষের ভিতরে অসৎ প্রবণতা, দুর্নীতি প্রবণতাকে কিভাবে লোপ করা যায়, মানুষের নৈতিক অধঃপতন, দর্শন, খুন, রাহাজানি, চিন্তায় কিভাবে এগুলোকে আমরা বন্ধ করতে পারি। তখন তিনি হিলফুল ফুজুলের মাধ্যমে প্রচেষ্টা চালালেন। হয়তো 100% সফল হয়নি, সে বালক বয়সে তিনি যে স্বপ্নটা দেখেছেন, পরবর্তীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওহী আসলেন, সে ওহী দিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ তাআলার ওহী দিয়ে তিনি মানুষকে পরিবর্তন করা শুরু করলেন। ওয়ায়ুযাক্কিকুম, তিনি আপনি মানুষদেরকে পরিশুদ্ধ করবেন। এই পরিশুদ্ধতার মিশনে আমরা দেখতে পেলাম পুরো আরবকে তিনি একটি সোনালী সমাজে রূপান্তরিত করলেন। যে মানুষগুলো বিগত সময়ে ডাকাতি করত, ছিনতাই, চুরি, রাহাজানি করত, সেই মানুষগুলো সমাজের সবচেয়ে উৎকৃষ্ট মানুষে পরিণত হলো। যে মানুষটা বিগত সময়ে দর্শনে লিপ্ত ছিল, অন্যায় অশ্লীলতায় লিপ্ত ছিল,
সেই মানুষই তার পাশ দিয়ে কোনো একজন নারী হেঁটে যায়, তার দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকাবে, এই চিন্তাই তার মনের মধ্যে আসে না। এই যে একটা আমূল পরিবর্তন, ব্যক্তি টু ব্যক্তি পরিবর্তন, সমাজ টু সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন হয়েছিল কঠোর পরিশ্রম, সাধনা, এটার জন্য অনেক অনেক কষ্ট করতে হয়েছে। তাহলে আমরা কি চাই আমাদের এই সমাজ, এই রাষ্ট্রকে পরিবর্তন করতে? চান কিনা সবাই? তাহলে এর জন্য কি ঘুমাইতে হবে বেশি, না পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে? পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। এখন আসুন, এই যে আমরা চাচ্ছি, আমাদের একটা বড় চ্যালেঞ্জ হলো শয়তান। শয়তান এসে সবসময় আমাদেরকে হচ্ছে খারাপ কাজের দিকে ধাবিত করে। আমাদেরকে সে চায় না আমরা কখনো ভালো কিছু হই, ভালো কিছু করি। এজন্য সে সবসময় আমাদেরকে প্ররোচনা দেয়, মাঝে মাঝে আমাদের কিছু খারাপ বন্ধু সুরত ধরে আমাদেরকে এসে বিভিন্ন অশ্লীলতা, বিভিন্ন খারাপ কাজের দিকে ধাবিত করে। এজন্য শয়তান সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছিল যে বনি আদমের কারণে আমার এই পরিণতি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, সে বনি আদমকে কখনো আমি ভালো রাস্তায় ভালো মানুষ হতে দিব না, তাদেরকে খারাপ থেকে খারাপের দিকে আমি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। মানে শয়তানের চ্যালেঞ্জ থেকে যদি আমরা বাঁচতে চাই, অথবা আমরা যে স্বপ্নটা লালন করছি যে আমি একটা বড় অর্জন করতে চাই নিজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য, সে অর্জন করতে হলে কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে আমরা সবাই মৃত্যুবরণ করব। এটা নিয়ে কারো দ্বিমত আছে? কেউ বলতে পারবেন যে ভাই না আমার দ্বিমত আছে? আমি নিঃসন্দেহে এরকম কারো সুযোগ নেই। পৃথিবীতে যে যত বড়ই বিত্তশালী হোক না কেন, দাপট থাক না কেন, ক্ষমতাবান হোক না কেন, ফেরাউন থেকে নমরুদ, হামান, কারুন, কেউ এই কথাটা বলতে পারে নাই যে আমি মৃত্যুবরণ করব না। ইভেন আপনাদের নিঃসন্দেহে টাইটানিক জাহাজের গল্পটা জানা আছে। টাইটানিক জাহাজ যখন যাত্রা করেছিল তখন সে বলেছিল যে আমাদের টাইটানিক ডুববে, এটা টোটালি ইম্পসিবল। টাইটানিক কখনো ডুবতে পারে না, এটা সেভাবে করে সে প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। অথচ তার ফার্স্ট জার্নিতে সে আটলান্টিকের গভীর সমুদ্রে যখন গেল, গভীর রাতে একটি বরফখণ্ডের সাথে ধাক্কা খেলো এবং তার কম্পার্টমেন্টগুলো ভেঙে গিয়ে পানি ঢুকতে শুরু করলো এবং ডুবতে শুরু করলো। আবার ঠিক সেই টাইটানিক থেকে তারা বলতেছেন যে দেখুন আমরা আসলে ভেরি সরি, আমাদের টাইটানিক খুব দ্রুত সময়ের মধ্যে ডুবে যাচ্ছে। এখন এখানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের কাছে কোনো রেস্কিউ টিম নেই, কোনো কিছুই নাই, শুধুমাত্র একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আপনারা প্রে টু গড। কি করুন? গডের কাছে প্রার্থনা করুন। গড যদি কোনো মিরাকল দিয়ে, কোনো রেস্কিউ মিরাকল দিয়ে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়, তাহলে শুধুমাত্র আমরা এখান থেকে বাঁচতে পারবো, এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় এখান থেকে নাই। তাহলে দেখুন, মানুষ একটা পর্যায়ে এসে রবের কাছে কিন্তু আত্মসমর্পণ করে। ফিরআউন যখন এত নির্যাতন চালালো, কেমন নির্যাতন, তার পুরা রাজত্বে যদি কোনো ছেলে সন্তান জন্ম নিত তাকে জীবন্ত হত্যা করে ফেলতো, কোনো ছেলে সন্তান জন্ম নেওয়াটা সে অবৈধ করে দিল। এরপরে মুসা আলাইহিস সালাম এবং তার সৈন্যকে তিনি ধাওয়া করতে করতে নদী পার করে দিলেন, পানি সমুদ্র পার করে দিলেন। এরপরে একটা পর্যায়ে যখন তার পানি, সে পানিতে ডুবে যাচ্ছিল, একেবারে পানি নাকে ডগা পৌঁছে গেল, তখন সে বলতেছে যে আমি যা করেছি ভুল করেছি, এখন মুসার খোদার প্রতি আমি ঈমান আনলাম। কিন্তু আল্লাহ তাআলা বলছে যে না, তোমার টাইম ইজ ওভার, টাইম চলে গেছে, এখন আর তোমার এই ঈমানের কোনো কাজ হবে না। এজন্য আমাদেরকে মৃত্যু অনিবার্য, এটাকে ধারণ করতে হবে। কিন্তু কখন সেটা হবে মৃত্যু, উই ডোন্ট নো, আমরা জানি না। এটা কি 1 মিনিট পরে হবে, নাকি 1 ঘন্টা পরে হবে, নাকি আগামীকাল হবে, নাকি 1 বছর পরে হবে, নাকি 10 বছর পরে হবে, উই ডোন্ট নো। তাহলে সবসময় আমাকে এটার জন্য প্রস্তুত থাকা। দেখুন, স্টিভ জবস, তার একটা নিজস্ব মোট্টো আছে, সে একটা থিম লালন করে। সে থিমটা হচ্ছে, সে যখন যে কাজটা করে সে মনে করে এটা আমার জীবনের শেষ কাজ। এজন্য সে সেই কাজটাকে অনেক গুরুত্বের সাথে করে, অনেক সিরিয়াসের সাথে করে এবং সেখান থেকে অনেক বড় অর্জন করে। তাহলে দুনিয়ার এই দৃষ্টিকোণ থেকেও যদি আপনি অর্জন করতে চান, আপনি যখন মনে করবেন যে আমি আসলে কতদিন হায়াত পাবো আমি জানি না, এজন্য আমি যে কাজটাই যখনই যাই করি সেটাকে সর্বোচ্চ সিরিয়াসের সাথে করি, গুরুত্বের সাথে করি এবং সেখান থেকে আমার আউটকামটা সবচেয়ে বেশি আসে। তাহলে আমরা কি মৃত্যুর কথা স্মরণে রাখতে পারবো? আচ্ছা, এরপরে মৃত্যুর পর আপনাকে অবশ্যই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই অনুভূতিটা লালন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে তুমি যাই করো, তুমি ছোট বড় যাই করো, এই যে আজকে প্রোগ্রামে এখানে আসছি, কথা বলতেছি, শুনতেছি, সব কিরামান কাতিবিন লিপিবদ্ধ করতেছেন। এবং কাল কিয়ামতের দিন আমি যখন আল্লাহর কাছে উপস্থিত হব, আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে উপস্থিত হব,
সবাই বিশ্বাস করি? তো যখন উপস্থিত হব তখন আল্লাহ তাআলা বলতেছেন এই লিখিত কিতাবটা আমাকে পড়তে দেওয়া হবে, আমাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব, আজকে তুমি তোমার কিতাব পড়ো এবং এই হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমরা তো মানুষ, আমরা মানবীয় বৈশিষ্ট্য থেকে সবসময় ডিফেন্সিভ, নিজেকে নিজে জাজ করার চেষ্টা করি। তখন কিয়ামতের দিনে আমাদের এই প্রবণতা থাকবে, আমরা বলবো যে আল্লাহ আমি তো এটা আসলে করি নাই, এটা আমার নামে মনে হয় কেউ মিথ্যা অপবাদ দিয়েছে, অথবা হচ্ছে আমি কাজটা এইভাবেই করি না, আমার নামে ভুলভাল লেখা হয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন আমার ফেরেশতারা তো ভুল করতে পারে না, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছো, প্রশ্ন তৈরি করছো, তাহলে তোমার মুখমণ্ডল এখন স্টপ হয়ে যাবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছে আল-ইয়াওমা